আমাদের দেশে গত 15 বছর অনেক জালসাতে আল্লাহ আকবার স্লোগান দিলে পারে বক্তাকে নামিয়ে দিয়েছে। তাদের মনে হয়েছে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, শহীদ যে অমর হোক বিএনপির স্লোগান, পল্লীবন্ধু জিন্দাবাদ জাতীয় পার্টির স্লোগান, আর লিল্লাহে তাকবীর এটা ইসলামী দলের স্লোগান। সত্যি কিন্তু কথা তাই। এই স্লোগানের ফাউন্ডারকে কবে থেকে শুরু হলো আপনাদের জানা দরকার। আল্লাহর নবী যখন ইসলামের প্রথম দিকে নবী আমার ইসলামের কথা বললে গ্রেপ্তার হামলা মামলা হয়, সেই সময় নবী একদিন গোপনে দিনের দাওয়াত দিচ্ছেন সাফা পাহাড়ের উপরে দারে আরকামের বাড়িতে গোপনে ইসলামী আন্দোলনের মিটিং করতেছে। সন্ত্রাসের ভয় দেখলেই গ্রেপ্তার হবে, হামলা হবে। নবী মিটিং করতেছে আর সাহাবীরা পাহারা দিচ্ছে চতুর্দিকে। কে যেন ওমরকে বলল, ওমর আবু জেহেলকে খবর দিল। আবু জেহেল ওমর সহ পূর্ব প্রস্তুতি নিয়ে পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে হামলা করার নিয়তে আগায় গেলেন। ওমর আসতেছে বিশাল বড় তরবারি নিয়ে। আল্লাহ নবীর চাচা আমির হামজা নবীকে গিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ আজকে জীবনের শেষ হইছে, দেখো মরুভূমির ভিতরে টকবক করতে করতে ওমর আসতেছে, তোমাকে আজকে আর বেঁচে রাখবেন, আমাদেরও শেষ করে দিবে। আল্লাহ নবী কিছুই না বলে বললেন, চাচা ওমরকে আসতে দেন। হযরত ওমর গেলেন। আল্লাহ নবী বসা নবী হযরত ওমর কাছে আসলে পারে হযরত ওমরের তরবারিতে হাত দিয়া নবী আমার বলতেছে, আল্লাহ আমি এত দোয়া করি আমার ওমরকে কি ইসলামের জন্য তুমি কবুল করবে না? হযরত ওমর নবীকে দেখেছে দূর থেকে, কিন্তু এত কাছে থেকে কখনো নবী দেখার সৌভাগ্য হয়নি। মুখের কাছে যখন এসেছে আল্লাহ নবীর দেদীপ্যমান চেহারা দেখে হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেল। নবী কত সুন্দর। অনেক বক্তা ভুল ওয়াজ করে, আমিও ভুল ওয়াজ করেছি। আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, নাউজুবিল্লাহ, তা না। আপনারা সামাইলে তিরমিজিতে একটা বাব আছে, বাবে মা জাফি খালকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হযরতে জাবের বিন সামুরা বলেন, একদিন পূর্ণিমার রাতে মদিনায় নবী আমার একটা চাদর গায়ে দিয়ে ঘুরতেছে, রাতে জ্যোৎস্নার রাত। আমি জাবের একবার নবীর দিকে তাকালাম, একবার পূর্ণিমার চাঁদ দেখলাম, কে সুন্দর। এক সময় আমি যাবেন নিজের চোখে দেখলাম, ফালা হুয়া ইংদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীর চেহারা আরো অনেক সুন্দর। হযরত ওমর এই দিক তাকান, তরবারি নিয়ে নবীকে মারবে। নবীর চেহারা দেখে ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মাথা গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মাথা নিতে এসেছিলাম আপনার, কিন্তু মাথা দিলাম আমার, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। নবী ওমরকে মুসলমান বানিয়ে যখন আনন্দের অশ্রু কাঁদতেছে, ওমর বলে, হুজুর ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্মের মিটিং ভিতরে হবে কি কারণে? নবী বলতেছে, আবু জেহেলের নির্যাতন। আবু জেহেলের নির্যাতন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের কোনো পাওয়ার নাই, আবু জেহেলের পাওয়ার হলো প্রশাসন, আর প্রশাসনের মূল হলাম আমি। সে আমি যদি আপনার হয়, আবু জেহেলের প্রশাসন নাই, জালেমের ক্ষমতার 1 মিনিটও নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমরাও দেখেছি এদেশের সেনাবাহিনী যখন জিরো হয়ে গেছে, জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জালেমকে সময় তো দূরের কথা রান্না করা খাবারও খেতে দেয়নি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? হযরত ওমর সঙ্গে সঙ্গে বলেন, হুজুর মিটিং হবে, মিছিল হবে, জোরে চলেন। আল্লাহর নবীকে সামনে দিয়া হযরত ওমর সেই দিন মাথা পেয়ে কাবার চত্বরে একটা স্লোগান দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবারা নবী সহ কলিজা ছেড়ে সেদিন বলেছিলেন আল্লাহু আকবার। ওই একটা স্লোগান 1500 বছর পরে আজকে যদি আমরা বাউই খোলার জালসায় দিতে চাই, 3টা তাকবীর দিবেন কলিজা ছেদ করে, আসমান জমিন ভারী করে, আপত্তি নাই তো? প্রথম তাকবীর দিবে এখানে যারা আছেন এই বাউইকলা আশেপাশে এই গ্রামের লোক যারা আছেন, বাউইকলার লোকেরা দিবেন, বাহিরের লোকেরা দিবেন না। লিল্লাহে তাকবীর। এবার আপনারা যারা বাহিরের লোক তারা দেন লিল্লাহে তাকবীর। এবারে এক স্লোগান দিবেন, ভিতরে বাহিরে দাঁড়ানো বসা ঘুমন্ত জাগ্রত পুরো এলাকা যেন থর থর করে কাঁপে, আল্লাহ পাকের আর সাজিম পর্যন্ত পৌঁছে যায় এই স্লোগান। পারবেন তো ইনশাআল্লাহ? দুটা হাত তোলেন আমার সাথে, হাত নাড়ান। এবার তাকায় দেখেন, দেখেন কোরআনের বিলের শাপলা ফুল কিভাবে ফুটতেছে। আলহামদুলিল্লাহ।
লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোট নাই, যে দলে কোরআন নাই লিল্লাহি তাকবীর। মন খারাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি আমার কথা লিখতে গিয়ে সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে, অনুরূপ আরেকটা সাগরের পানি এনে যদি আবারও কালি বানানো হয়, দ্বিতীয় আরেকটা সাগরের পানিও শেষ হবে, তবু আল্লাহর কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু আলেমের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। তাকান, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, তবুও কোরআনের আশ্চর্যান্বিতা, কোরআনের বিস্ময়কারিতা, কোরআন কখনো শেষ হবে লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই দিক তাকান। হিন্দুদের কিতাবের নাম হলো বেদ, ঠিক না? বেদ আবার 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টানদের কিতাব 2 রকম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কারোটা জিন্দাবেস্তা, এরকম বহুজনের কিতাব, ধর্মগ্রন্থ বহু রকম আছে, কিন্তু পৃথিবীর সকল ধর্মের থেকে আমার কোরআন ধর্মগ্রন্থে শ্রেষ্ঠ। এটা ঠিক না বেঠিক জোরে বলেন। আমি আপনাদের প্রমাণ দিব, বাংলাদেশ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্রতি 5 মাইল পর পর ভাষার সুর আলাদা, জানেন আপনারা? এটা 5 কিলোমিটার পর পর ভাষা কিন্তু আলাদা। আপনারা কি মনে করেছেন পাবনার ভাষা আর আমাদের বগুড়ার ভাষা এক? কবি সৈয়দ মুস্তফা আলী বলেন 5 মাইল পর পর ভাষার টান ভিন্ন। আমি নিজে দেখেছি, সারা বাংলাদেশ আপনাদের দয়ে ঘুরি। আপনাদের আমাদের বগুড়াতে যারা বাস করি, বগুড়ার অরিজিনাল ভাষা কি? বগুড়ার আঞ্চলিক ভাষা হলো মামুতে আলু আলু, ওই কাউলে সোনাককে লিয়া আলু, খালি আলু। নওগাঁ অথবা জয়পুরহাটে যদি আপনি যান, জয়পুরহাট অথবা নওগাঁর লোকেরা গরুকে বলে আপনি, আর বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। পুরো রংপুরের লোকজন র বলতে পারে না। তোমার বাড়ি কোথায় ভাই? বলে মোকরো বাড়ি অম পূর্বায়। আপনার রাজশাহী পার হলে পারে যতবারই বক্তা যায়, গাড়ি থেকে নামলে আগে বলে হুজুর আসসালামু আলাইকুম, চাপাই গেলে আগে শালা তারপরে হুজুর। এই তো আপনাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গিয়েছিলাম, ওরা কথা বলে, কেউ বলে না ভাই তোমার বাড়ি, বলে আমার বাড়ি হিরাজগঞ্জ। এ ভাই, তারপর কেউ বলে না টাকা, সবে বলে টিহা। আপনাদের পাবনার অরিজিনাল ভাষা কি আপনারাই ভালো জানেন। তবে এই রকমই মনে হয় গেদা কনে গেছিলি, কয় সহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুরদি হুরুম মুরুম খায়া লায়ামা কুরহির বাসনে, তারপর আসতেছি। ও কোনে কয় তাক্কিজিন, ঠিক না? 5 মাইল পর পর ভাষা আলাদা। কিন্তু আপনাদের দয়া, আমি 2 বার গিয়েছি মক্কা মদিনায়।
কাবার পাশে দাঁড়িয়ে কাবার ইমাম আল্লামা শেখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন ওই তেলাওয়াত শুনে কি পাবনা, কি ঢাকা, কি মালয়েশিয়া, কি সৌদি আরব, কি সুদান, কি আফ্রিকা, কি তিউনিসিয়া, সমস্ত মুসলমানের ভাষার মিল নাই, চেহারার মিল নাই, কিন্তু যখন কোরআন তেলাওয়াত হয় সমস্ত মুসলমান হাত বেঁধে কাবার ইমামের তেলাওয়াত শুনে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজে যায়। তার মানে আকাশের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক জেনুইন কিতাবের নাম হলো দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কথা বলবো কোরআন থেকে, এই দিক তাকান ইনশাআল্লাহ। আমাকে একটু লাইন উঠায় দেন, আমার সঙ্গে একটু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সিরিয়াল নম্বর হলো 23 নম্বর সূরা। কথা বলেন কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। যেই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন নামে পরিচিত। এই সূরাটা নবীর মক্কার জীবন অবতীর্ণ হয়, নাম বলা হয় মাক্কি সূরা। এই মুমিনুনের 23 নম্বর সূরা। এটাতে 118টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। আমাদের তেলাওয়াতকৃত এই সূরার আয়াত নম্বর হলো 12 এবং 13। এখান থেকে কথা বলতে চাই, আপনারা একটু দোয়া করেন। আমি গুনাহগার যেন পচা শামুকেও পা কাটে। আমি খুব তাজ্জব হয়েছি, আপনাদের সিরিয়াল ঠিক নাই। কারণ আমি জানি যে মাওলানা আলহাজ শফিউল্লাহ ভাইয়ের কোরআন তেলাওয়াতের পরে বাংলাদেশে একমাত্র আজকের পরের 2 বক্তা না, এরপরে বড় ধরনের কারি আব্দুল বাসেত সাহেবের মতো অথবা আন্তর্জাতিক নন্দিত কারি ছাড়া আমাদের তেলাওয়াত খায় না পাবলিকা। তারপরে যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন, আমি তাফসীর আকারে বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি এক নিরাপদ আধারে। তাহলে বোঝা গেল কোরআন বলতেছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস দিয়ে। যারা মানুষ আছেন তারা বলেন তো আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? যারা কথা বলেননি জোরে বলেন আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? আপনারা বলেন মাটি দিয়ে। মিথ্যা কথা, মাটি কোরআনে লেখা নাই। আল্লাহ তাআলা বলেছেন মাটির উপাদান দিয়ে। উপাদানের নাম হলো নির্যাস, সরাসরি মাটি না। কেমনে প্রমাণ? আপনার শরীরে অ্যাক্সিডেন্ট করলে রক্ত বাড়ায়, মাংস বাড়ায়, চর্বি বাড়ায়, কিন্তু বালু মাটি অথবা কাদো মাটি কি বাড়ায়? কারণ আল্লাহ তো মাটি দেয়নি, দিয়েছে মাটির উপাদান। মাটির উপাদান মানে কি? মাটির ফ্লেভার এখানে আছে। মাটিতে যা যা আছে আমাদের শরীরেও তাইতেই আছে। ঠিক না? ঠিক বলেন। মাটিতে কি আছে? মাটির ভিতরে বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে অক্সিজেন, মাটিতে আছে নাইট্রোজেন, মাটিতে আছে হাইড্রোজেন, মাটিতে আছে ম্যাগনেসিয়াম, মাটিতে আছে পটাশিয়াম, মাটিতে আছে আয়রন, মাটিতে আছে সালফার। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে ঠিক মাটিতে যা যা আমরা পাইছি, আল্লাহর ঘোষণা অনুযায়ী কথা সত্য। মানুষের শরীরে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন যা আছে সব মিলে গেছে, একটাও কম নাই, সব রয়েছে। বলেন আল্লাহু আকবার। তাই তো বলা হয় কোরআন হলো বিজ্ঞানের কিতাব, দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন। কোরআন আগে। বিজ্ঞান যা বলে তা ঠিক হয় না। বিজ্ঞান এক সময় বলল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিছুদিন পর বলল সামথিং ইজ রং, সূর্য ঘুরে না দাদা, ভুল হয়ে গেছে, পৃথিবী ঘুরে। পাবনা জেলা স্কুলের ছাত্র তখন সেকের পরিবর্তন, আগে ঘুরতো সূর্য, এখন ঘুরে পৃথিবী, আগে সূর্য এখন পৃথিবী। কিছুদিন পর বলল আগের দুটেই ভুল, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না, আসলে দুটেই ঘুরে। আমরা বলেছি সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, সাথে তোমাদের মাথাও ঘুরে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
তাহলে মাটির তৈরি, মাটির উপাদান দিয়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী মিলে গেছে। সত্যি মানুষ মাটির তৈরি, বিজ্ঞান দিয়ে। এখন আমরা প্রমাণ করব কোরআন কি বলে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট বাংলায় লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। মানুষ মাটির তৈরি, তার জবাব হলো 3টি। বলেন কয়টি? আর একটা আয়াত দিয়ে আপনাদের একটু ঈমানটা আরো পরিপক্ক করি। মানুষ মাটির নির্যাস থেকে তৈরি, আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম। আজকে তুমি মারা গেলে ধানুয়া ঘাটা অথবা বায়ুকলা মাটির কবরেই তোমাকে রেখে দিলাম। আবার যেদিন কিয়ামত হবে, সেদিন আমার ইসরাফিল বাঁশিতে যখন ফু দিবে, সেই কবর থেকে, মাটি থেকে তোমাকে আমি আল্লাহ আবার উঠাবো। এখান থেকে প্রমাণিত হলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো 3টি। বলেন কয়টি? জোরে বলেন। প্রথম নম্বর কি? আমাদের শরীরে মাটি আছে, তার জবাব হলো 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, এখানে যারা বসে আছেন তাদের সবার বাবার কিন্তু মিল আছে। আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু আদম নবী, ঠিক না? আপনারা বলেন তো, আদম নবী আমাদের বাপকে আল্লাহ কি দিয়ে বানাইছে? জোরে বলেন। আদম নবীকে কিন্তু আল্লাহ পুরোটাই মাটি দিয়ে বানাইছে। তারপরে আল্লাহর হুকুমে মাটি কিন্তু অটোমেটিক গোস্ত হয়ে গেছে। আদম নবী কিন্তু সত্যি মাটির তৈরি। এই জন্যই তো একটা গান আছে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো কিন্তু মানুষ মাটির তৈরি, আমাদের বাবা মাটির তৈরি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, যেহেতু আমাদের পিতার নাম আদম, আমাদের পিতার আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ মাটি দিয়ে বানাইছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, বাবার শরীরে মাটি থাকার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে। 1 নম্বর জবাব, আমার বাপ যা আমিও তাই। বাপ মাটি, আমরা কি? জোরে বলেন। আমরা এই জন্য বলি মানুষ মাটির তৈরি, আমিও মাটি, কারণ বাপের সাথে আমার মিল আছে। আমার বাংলাদেশে যারা বলে মানুষ এসেছে বানর থেকে, ডারউইনের মতবাদ, তাদের কথাও ঠিক। তারা যদি শিওর হয় মায়ের কাছ থেকে যে আমাদের শরীরে মানুষের রক্ত নাই, বানরের রক্ত আছে, তাহলে তারা ঘোষণা দিচ্ছে আমরা বানরের বাচ্চা। কিন্তু যারা মানুষ, তারা বলবে আমরা মানুষ মাটি থেকে এসেছি, ঠিক না ব্যাটিক ধরে বলেন। আমাদের বাংলাদেশে ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত করেছে নাস্তিকের নাম হলো ডক্টর জাফর ইকবাল সার। নাম শুনছেন আপনারা? তুরিন আফরোজ, নিঝুম মজুমদার, শাহরিয়ার কবির। আমার বাংলাদেশ যদি এভাবে আর 5টা বছর চলতো, দেশ কোথায় যেত তা জানতাম না, তবে মাদ্রাসা থেকে নাস্তিক বের হতো। সেই শিক্ষা ব্যবস্থা এই গজব দিয়েছিল। ধরে বলেন ঠিক না ব্যাঠিক? মনে নাই? গত বছর আমি নিজে একটা মাস্টার, ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আমি নিজেও। গত বছর প্রাইমারির 4র্থ না 3য় শ্রেণীর বইতে, ধর্ম বইতে দেখা গেল, বইয়ের ধর্ম বইতে, ইসলাম শিক্ষা বইতে উপরের পৃষ্ঠায় কাবা শরীফের ছবি, মক্কার ছবি। ঠিক বইটা ভাবে এইরকম করলেই ভিতরে দুর্গার ছবি, 10 হাত নিয়ে মা দুর্গা দাঁড়িয়েছে কাবার নিচে। এটা কেন হলো? সরকারের সাথে সাথে জরুরি তলব করে বইগুলো তুলে নিয়ে নতুন করে ছাপালো। খবর পেয়ে দেখলাম আপনারা এখন বের হয়েছে 5 তারিখের পরে। এই বইগুলো আসলে বাংলাদেশে ছাপানো হতো না, এদেশের মাদ্রাসা স্কুলের বইগুলো ছাপানো হতো ইন্ডিয়াতে। এজন্য ইচ্ছা করে তারা পরতে পরতে ছবি, বিভিন্ন আদর্শ দিয়ে বাংলা মুসলমানকে নাস্তিক করত। এখন ক্লিয়ার বক্তব্য, এখন আর বাংলাদেশ ইন্ডিয়ার মুখাপেক্ষী নাই। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে। দ্বিতীয় স্বাধীনতার দেশের কোটি কোটি ছাত্র জনতা রক্ত দিয়ে স্বাধীনতা কিনে, আগামী দিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে না, এখন কথা হবে ইন্ডিয়ার চোখের দিকে তাকিয়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনাদের মনে রাখা দরকার, ইন্ডিয়া আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, যে কোনো সময় যুদ্ধ লাগতেই পারে। এখন বুঝতেছি ইন্ডিয়া আমাদের বন্ধু না শত্রু। বন্ধুই যদি হবে, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী সংসদে বলতো আমরা মুসলমান,
বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, মদিনার সনদ দিয়া। এখন আমরা বুঝতেছি সত্যি চলেছে, তবে মদিনার সনদ দিয়ে নয়। এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া, আগামী দিন বাংলাদেশ চলবে কোরআনের আইন মদিনার সনদ দিয়া। সরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, মানুষ মাটির তৈরি, তার জবাব কয়টি? বলেন কয়টি? গেল কয়টা? একটা। আছে কয়টা? জোরে বলেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি। আমার চেহারার দিকে তাকান, আমরা কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসেনি। আমি আব্দুল বারী রশিদি কিন্তু বৃষ্টির পানির সাথে কিন্তু ভেসে আসেনি, অথবা আপনারা প্রচন্ড ঝড়ের সাথে কিন্তু আকাশ থেকে পড়েন নাই। মানুষ আসার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই কিন্তু সন্তান আসে, ঠিক না ভাই? কিভাবে আসে আপনারা জানেন? ওই গান কি আপনাদের মনে নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা স্বামী স্ত্রী হয়তো আপনাদের গ্রামের নাম হলো এই বাউইকোলা গ্রামের, রাতের বেলা কোন ঘরে হয়তো স্বামী স্ত্রী মিলিত হয়েছে, দিনের পর দিন মিলনের মাধ্যমে এক সময় স্বামীর অজান্তে কিন্তু বীর্য নামক একটা নাপাক পানি আস্তে করে কিন্তু চলে গেল মায়ের জরায়ের ভিতরে, ডিম্বাণুর ভিতরে। ওটাই আল্লাহ করারিন মাকিন বলেছে, ইংরেজিতে তার নাম হলো আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত প্যাকেটে। যখন স্বামী স্ত্রীর ভিতরে যখন এটা পুনঃ করেছে, তখনও কিন্তু মা বুঝতে পারেনি আমার ভিতরে সন্তানের এই বীজটা ঢুকে গেল। মা বুঝতে পেরেছে কিন্তু 1 মাস পর প্রত্যেকটা মেয়েরই কিন্তু মাসিক হয়, জোরে বলেন হয় না? কিন্তু এই জন্য এই সময় যখন মেয়েটার হয়নি, তখন মেয়েটা চিন্তা করে, তাহলে কি আমার পেটের ভিতরে সন্তানের আসলো নাকি? স্বামীকে ডাক দে, বলতেছে স্বামী গো, আমার সন্দেহ হচ্ছে, মনে হয় আমার পেটে সন্তান এসেছে। স্বামী তখন বলতেছে, পাগলি রে, ধুর তুমি কি কও, এখন সন্তান নেওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা 3 বছর পরে চিন্তা করব। কিন্তু মহিলা বলতেছে, না, আমার বিশ্বাস হচ্ছে এতদিন আমি অসুস্থ কেন হচ্ছে না, মনে হয় আমার কিছু একটা হয়েছে। 7 দিন পর একদিন সন্ধ্যাবেলায় বউ স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে, আমি এখন শরৎগঞ্জ বাজারে। বিবি বলতেছে, আসার সময় ঔষধের দোকান থেকে একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান আছে কিনা সেটা পরীক্ষা করার যন্ত্র, দাম হলো 70 থেকে 100 টাকা। স্বামী ওটা নিয়ে এসে যখন বিবিকে দিয়েছে, ফজরের নামাজের সময় বিবি তখন ঘুম থেকে উঠে একটা পাত্র বদনা বা মগের ভিতরে সকালের পেশাবটা ধরে নিয়ে ফজরের নামাজ পড়ার পর ওই কাঠিটা ছিঁড়ে দিয়ে আস্তে করে যখন পেশাবের ভিতরে ওই ইজি বেবি টেস্ট একটা যন্ত্র থার্মোমিটারের মতো ছেড়ে দিয়েছে। নিয়ম হলো যদি পেটে সন্তান থাকে 1 মিনিট পর একটা লাল রং ধারণ করবে। বিবি তাকায় আছে, দেখি ঘটনা কি। ঠিক 1 মিনিট পর দেখা গেল ওই জায়গায় সবুজের পরিবর্তে লাল হয়ে গেছে। তখন বিবি নিশ্চিত হয়েছে আমার পেটে সন্তান আছে। বিবি তখন ওই কাঠিটা নেই এক দৌড় দিয়া স্বামীকে পিছন থেকে জড়ায় বলতেছে, স্বামী গো, এই কাঠি বলতেছে আমার পেটে সন্তান আছে, আল্লাহ যদি কবুল করে এখন থেকে 10 মাস পরে আমি মা হব, আর আপনি হবেন এই ছেলের বাবা। এই যে খেলা কিন্তু শুরু হয়ে গেল ভাই। আপনারা বলেন তো, বীর্য যাকে ইংরেজিতে বলা হয় স্পাম, এই যে জিনিসটা শুরু হলো, কিন্তু এর উৎপন্ন নাপাক পানি আসে কিন্তু কোথায় থেকে? প্রত্যেকটা প্রাণীর নাপাক পানি উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে। বুঝে থাকলে আপনাদের বলা লাগবে, বলেন তো, খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? জোরে বলেন। মিলছে? মিলছে? মানুষ মাটির তৈরি, তাকে মিলে। বীর্য উৎপন্ন হয় মাটি থেকে, রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর পৃথিবীর সব খাবার উৎপন্ন হয় মাটি থেকেই। তো কথা ক্লিয়ার। শুধু একটা খাবার মাটি ছাড়াই হয়। নীলফামারী ডোমারের এক মাহফিল, এরকম বড় মাহফিল, আমি আর আমার শ্বশুর গিয়েছি। আমি যখন বলেছি সব খাবার উৎপন্ন হয় মাটি থেকে,
এক মুরব্বী কয় হুজুর সবই হয় কিন্তু বিড়ি সিগারেট বাদ দিয়ে। মুরব্বী মানুষ তো কিছু বললাম না, কয় হ্যাঁ বিড়ি সিগারেট মাটি থেকে হয় না, দোকানে গেলেই পাওয়া যায়, আমি দেখছি। আসলে বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? মাটি দিয়ে হয় না, ছাড়া হয়। আমির হামজাক বলে দেখেন, কুষ্টিয়া মাহফিলে গেলে আমরা যখন ধান তুলি, এদিকে গেলে রসুন তুলি, আর কুষ্টিয়া গেলে পরে বক্তাদের কালেকশন করা লাগে তামাক। ভাইজান আল্লাহর কোন বান্দা আছেন 8টা জান্নাতের নামে নামে 8 মণ তামাক দিবেন, 8 মণ তামাক দিলে আল্লাহ আপনাকে 8টা জান্নাতের চাবি দিয়ে দিবে। ওখানে তামাক দিয়ে জান্নাত বেচাল, তামাক ছাড়া যে নাই কিছু। তাহলে আপনার বলেন, তামাক ভিতরে থাকে সিগারেটের, সেটার নাম হলো তামাক, হয় মাটিতে। আর সিগারেটের উপরে জিনিসের নাম হলো কাগজ, কাগজের বাপের নাম হলো বাঁশ, আর বাঁশ উৎপন্ন হয় কথায় বলেন সব খাবার মাটি। অনেকে মন খারাপ করতেছে আমরা খাই একমাত্র সিগারেট, এর বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়া লাগবে না। সুখবর, আনন্দের সংবাদ, সিগারেট যারা খান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সব বক্তার ওয়াজ একরকম, আমার ওয়াজ আরেক রকম। বিড়ি সিগারেটে কোনো বাধা নাই, আপনারা অজালে খাবেন। আমি দলিল দিয়ে দেবো আজকে, বিড়ি সিগারেট খেলে কোনো বাধা নাই। আপনারা কি আমার প্রতি মন খারাপ করতেছেন? আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগে কাজ করেছি। আমি হুবহু শ্বশুর বজরুল রশিদ মতো ওয়াজ করতে পারি, আমির হামজার মতো ওয়াজ করতে পারি। আমি যদি বক্তব্য দেই খালেদা জিয়ার, কেউ বুঝতে পারবেন না আলাদা, মনে করবেন এটাই মনে হয় খালেদা। আমি আপনাদের সিরাজগঞ্জের বক্তা রেজাউল করিম কাউসারি চিনতেন, মরহুম রহমতুল্লাহ, ওনার মতো ওয়াজ করি, তাও কিন্তু পারি। কয় এক লোক গেছে মাহির বাড়িতে গিয়ে, মাহি পিঠা আসতেছে, ছেলে হা করে আছে। মাহি কা বাবা তুমি হাসো কাকা, না মাহি আমার মুখিয়ে বিয়ে। এই তো হলো। আস্তে কন, সিগারেটের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি ওমরাতে গিয়ে মনে আছে কাবা শরীফে যখন আজান হলো, আমি নিজে দেখলাম জুব্বা পরা সৌদিয়ান একটা লোক গাড়ি থেকে নেমে সিগারেট টানতে টানতে সিগারেট ফেলে দেন। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম হাত যেখানে বাদে বাদুক, আপত্তি নাই, কিন্তু সিগারেট খেলে ওযু তো করলো না, ওযু ছাড়া কি নামাজ হয়? এরপরে আমি আমার মুয়াল্লিমকে বললাম, ভাই সিগারেট খাইলে ওযু করলো না। কয় তাই তো। এরপর আমার তো মাথা খারাপ হয়ে গেল, ইউটিউবে সার্চে দেখলাম নাওয়া কেসে ওযু, ওযু ভাঙ্গার কারণের ভিতরে আসলেই কিন্তু সিগারেট নাই। এটা গোপন কথা, কেউ কিন্তু এতদিন বলে নাই। সত্যি কিন্তু সিগারেট খেলে ওযু থাকে। অনেক যুবক বলতেছে হুজুর খাওয়ার ভিতরে একটাই খাই, ডায়াবেটিক হুজুর মিষ্টি খায় না, খালি সিগারেটটাই খাই। আপনারা খাবেন, আমি আপনাদের বললাম অসুবিধা নাই। পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু ভাঙে, স্বপ্নদের ওযু যায়, সিগারেট খাইলে ওযু থাকে। ভাঙলে পারে লেখা থাকতো, কোনো কিতাবে লেখা নাই। আপনারা খাবেন, কিন্তু দুইটা সমস্যা। শর্ত কি? এক নম্বর হলো বিজ্ঞান বলেছে সিগারেট আর বিড়ির ভিতরে একটা বিষ থাকে, নাম হলো নিকোটিন। এই নিকোটিন কেউ যদি নিয়মিত সিগারেট আর বিড়ি খায়, ওই মানুষটি অবশ্যই ফুসফুস ক্যান্সার, লিভার সিরোসিস, ডাইরেক্ট ক্যান্সার, কিছু না হলো অবশ্যই টিবি রোগীতে মারা যাবে। আপনি যদি বলেন হুজুর মরি, আমি মরবো, খাবো, খেতে পারেন। আরেকটা বিপদের কারণ হলো আপনারা জানেন পচা মাছ কিন্তু মানুষ কেনে, কেনে না? পচা মাছ, ষাটি মাছ, আপনাদের দিকে কি বলে টাহি মাছ, টাহি মাছ কিন্তু পাবলিক কিনে। যে টাহি মাছ খাওয়া না গেলেও শুটকি করে খাওয়া যাবে, তাই না? পচা মাংসও কিন্তু মানুষ কেনে। আমি নিজে দেখেছি বাচ্চার পায়খানা, কুকুর হয়তো খাবার পায়নি, শেষমেশ কি করবে কুকুর তখন পায়খানা খাক না খায় মুখ দেয়, ফ্লেভারটা নেয় কেমন, মুখ দেবে কেমন গন্ধ, তার মানে খাওয়া যাবে না, খুবই খারাপ। খাক না খাক কুকুর, মানুষের পায়খানা তো কুত্তা মুখ দেয়। এখন পর্যন্ত কেউ দেখেছেন? আমি 100 টাকা দেব পুরস্কার। সিগারেট ফেলা দিয়েছে এমপি, সিগারেট ফেলা দিয়েছে ওসি, আর সেই সিগারেট ব্যানসনে কুকুর মুখ দিয়েছে, এমন কোন ঘটনা কেউ বলতে পারবেন? তার মানে সিগারেট একমাত্র তারাই খাবে যারা কুত্তাও খায় না, কুত্তার থেকে তারা আরো এক গ্রেড নিচে, তারা খেতে পারেন। কে কে খাবেন একটু হাত তোলেন। মন খারাপ করলেন? এখান থেকে কিন্তু মূলে গেলে আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর ব্যাখ্যা কি? দিকে তাকান, আল্লাহর কোরআন কিন্তু বলতেছে, আমি গল্প করতেছি, ইবনে কাসির খুলে দেখেন, মানুষ মাটির তৈরি। তার 3 নম্বর জবাব বন্ধু,
যখন মায়ের পেটের ভিতর আমি প্রথম ঢুকেছিলাম, তখন আমার আল্লাহ ডাক দেয়া বলেছিল, ফেরেশতারা রে, পাবনা জেলার আটঘর উপজেলার এই বালুঘাটা গ্রামে একটা সন্তানের জন্ম হবে। আজকে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে গিয়েছে। এই অনাগত সন্তানের নাম হবে ডক্টর গোলাম মাওলা। এই অত্যন্ত পাড়াগাঁও থেকে লোকটা বড় হবে, বিশ্ববিদ্যালয়ের টিচার হবে। 100 বছর পর লোকটা যখন মারা যাবে, তখন ডক্টর গোলাম মাওলাকে দাফন কাফন করা হবে বালুঘাটাতে। আল্লাহ কিন্তু জায়গা দেখায় দেয়, কবরের জায়গা কিন্তু আল্লাহ আসমান থেকে দেখায় দেয়। হাদিসের ভিতরে আছে, তখন দুইজন ফেরেশতা পাখা মারতে মারতে আরশাদিন থেকে যেই মাটিতে আপনাকে দাফন করা হবে বন্ধু, ওই কবরের জায়গা থেকে এতটুকু একটু মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে ওই বাবার বীর্য নাপাক পানির সঙ্গে মাটিটা ঢুকায় দেয়, মিশিয়ে দেয়। সেজন্য নবী বলেন, যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। তার প্রমাণ হলো, বাড়ি হলো পাবনাতে, ওমরাতে বা হজে গিয়ে মারা গেছে মদিনায়। বলেন তো কবর হয় কোন জায়গায়? মদিনায়। কারণ ওখানকার মাটি দিয়ে বানাইছে। মানুষ ইচ্ছা করলে কিন্তু নিজের পছন্দের কবরে থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা সাইদি, উনি কিন্তু ওসিয়ত করেছে। ওনার একটা বই আছে, পরিবার বর্গের প্রতি আমি সাইদির উপদেশ। সেখানে ওসিয়তের ভিতরে বলেছে, আমি যদি বিদেশের মাটিতে মারা যাই, মক্কা মদিনায় মারা গেলে আমাকে জান্নাতুল বাকিতে তোমরা কবর দিবে। আর বাংলাদেশে যদি আমি চলে যাই, আমি সাইদির লাশ নিয়ে গিয়ে খুলনা দারুল কোরআন কামিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, বিশাল বড় মসজিদের মাঝখানে আমাকে তোমরা মাটি দিবে, যেন যখন আমি ঘুমিয়ে যাব তাহাজ্জুদের সময় আমার মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে, আমি সাইদির কবর থেকে কিন্তু কোরআনের আওয়াজ শুনবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, সাইদিরে আল্লাহ তোমাকে আমি বানিয়েছি পিরোজপুরের মাটি দিয়া, খুলনার মাটি দিয়া না। সেজন্য সিস্টেমে আল্লাহ জালেমের ষড়যন্ত্রে শহীদ করে দিয়া আল্লামা সাইদিকে কিন্তু পিরোজপুরে না, খুলনার মাটিতেই কিন্তু দাফন করেছে। এখান থেকে প্রমাণিত হলো আবার বন্ধু, সত্যি মানুষ মাটির তৈরি। ভাইরা আমার, এই কথা বললে, প্রাসঙ্গিক এই কথা না বললে পারে কোরআনের হক আদায় হবে না। আল্লামা সাইদি শুধুমাত্র রাজনৈতিক কোন দলের নেতার নাম নয়, সাইদি হলো পৃথিবীর মুসলিম উম্মার একটি সম্পদের নাম। জোরে বলেন কথা ঠিক? আমি নিজে গিয়েছি। কি ভাই সমস্যা? সমস্যা সবই নেওয়া হবে, একটু ধৈর্য ধরেন। আমি নিজে গিয়েছি। বাংলাদেশের ভিআইপি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী ডক্টর ইউনূসও যদি কালকে ওমরায় যায়, ডক্টর ইউনূসের জন্য কাবার দরজা খুলে দেওয়া হবে না। কি হবে? 100 জন প্রশাসনের পুলিশ আর আর্মি দিয়ে ঘিরে নিয়ে তাকে বিশেষ ভিআইপি কায়দায় ওমরা করার সুযোগ তাওয়াব করতে দিবে। আর ভিড়ভাড় নাই, সোমা দিতে পারবে হযরত আসাদের, এইটুক পারবে, টাকায় থাকা লাগবে। এই বাংলাদেশের একমাত্র পীর নয়, কোন মুহাক্কিক নয়, কোন আলেম নয়, একমাত্র কোরআনের পাখি আল্লামা সাইদি কাবা তাওয়াফ করেননি, বরং ওনার জন্য সৌদি বাদশা কাবা শরীফের দরজা খুলে দিয়েছে। সোনার তালায় সোনার দরজা খুলে দিলে আল্লামা সাইদি তার নাম, যিনি কাবার ভিতরে গিয়ে এক টানা 2 রাকাত নামাজ পড়ে 30 মিনিট সেজদায় গিয়ে চোখের পানি ফেলে কাদার সুযোগ পেয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে রাগ করি সরকারের উপরে, সরকার কামটা ভালোই করেছে, এটাই করবে। সাইদি সাহেব বলছে যে ওখানে গিয়ে আমি কোনো দোয়া করিনি, খালি দোয়া করেছিলাম 2টা, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। তাহলে আল্লাহ ওখানে দোয়া করেছে, সেই দোয়া কি কবুল হবে না? তাহলে রাগ করেন কেন? ভালোই করেছে, কিন্তু মনে রাখতে হবে, আমার মনে হয় এই সরকার বিগত জালেমকে আল্লাহ আরো 5 বছর 10 বছর সুযোগ দিত, কিন্তু দেয়নি। কখন? যখন দেশের 150 কোটি পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাইদিকে যখন ওরা কেড়ে নিয়েছে, ওই রাতেই আমার আল্লাহর সিদ্ধান্তে জালেমের গদি আল্লাহ কেড়ে নিয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন অনেকে মন খারাপ করে, অনেকে বলতেছে হুজুর তাই বলে কি মাপটাপ অনেক কিছু বলতেছে। প্রিয় ভাইরা, এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর টিট,
ইট মারলে পাটকেল খাওয়া লাগে। কামা তাদিন তুদান, যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন। মনে নাই এক ছেলে অ্যাডওয়ার্ডে ছেলে মেয়ে যুবক যুবতী পড়ে, দুইজন চিন্তা করেছে এইবার ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি পালন করব। ওই রূপপুর লালন সার ইয়াছে পার্ক, কি বলে সেতু, ওখানে আমরা যাবো। সঞ্জু খানের পার্কে দুইজন সময় কাটাবো। এই নিয়ত করে পাবনা থেকে অ্যাডওয়ার্ডে রওনা দিয়েছে। এদিক তাকান মোটর সাইকেলে যেতে যেতে দেখে দাসুরিয়া ট্রাফিক মোড়ে অনেকগুলো লোক। কি হয়েছে ভাই? 14 ফেব্রুয়ারি গিয়ে দেখে প্রেমিক প্রেমিকা অনেকগুলো লোক এক জায়গায় জমায়েত হয়েছে। আর একটা লোক বানরের খেলা দেখাচ্ছে। বানর কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী। বানর ফেসবুক চালাচ্ছে, কল দিচ্ছে, অনেক কিছু করতেছে। একটা বালিশ ফালা দিচ্ছে, বল মাথায় নিচ্ছে, শারীরিক কসরত মানুষের মতো। 15 মিনিট খেলা দেখার পর লোকজন এমন আনন্দ হাসে তালি দিচ্ছে। যখন মজমা জমে গেছে, বানরের মালিক বলতেছে, ভাই ও দাদা ভাই ও মিয়া ভাই, আমি টাকা চাই না, আমার এই বানরের কোনো টাকা দেওয়া লাগবে না, আমাকে কিছু দেওয়া লাগবে না, শুধু বানরের মুখের খাবারের জন্য আপনারা 2 টাকা করে টাকা দেন। কার কাছে আর 2 টাকা আছে? কমপক্ষে 10 টাকা দিছে, টাকার স্তূপ হয়ে গেল। প্রেমিকা চিন্তা করতেছে আমার তো কিছু দেওয়া দরকার, কিছু নাই তো কাছে, টাকা তো নাই। কাছে আছে 2টা জিনিস, বাম হাতে আছে একটা বিশাল বড় গোলাপ ফুল সুন্দর, আর ডান হাতে আছে একটা বড় কলা। আমাদের বগুড়াতে বড় কলার নাম হলো অনুপাম কলা। আপনাদের পাবনায় কি বলে? সবরি কলা। আর সবচেয়ে বড়টার নাম বগুড়ায় বলে সাগর কলা। আপনারা কি কন? সাগর কলা কিনে দিচ্ছে। প্রেমিকা চিন্তা করে গোলাপ ফুল দিয়ে লাভ নাই, কলাটাই দেই। বানরের সামনে যখন কলা দিল, বানর কলাটা নিয়ে কি আনন্দ, এত বড় কলা এখনই খাওয়া লাগবে, তাছাড়া মালিক পরে দিবে না। এই চিন্তা করে যখন বাম হাতে কলা নিয়ে ডান হাত দিয়ে ছিলতেছে, চামড়া ছেলার পরে সবার সামনে না খেয়ে বানরটা আস্তে করে পিছনের দিকে দিচ্ছে। সবাই বলতেছে সি 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 সি, ভালো কলা পিছনে দেয় কেন? তখন মালিক বলতেছে আগেই সিসি বলেন না, এর একটা কারণ আছে। কি বলতেছে? আমার বানর কলা খাবে, কিন্তু পিছনে দেওয়ার কারণ হলো এখন থেকে আরো 2 বছর আগে এক দন্ত বাজারে এক মহিলা বানরকে একটা বেল খেতে দিয়েছিল, 8টা বেল। শালার বানর আমার ভয়ে দেওয়া লাগবে, মিষ্টি মনে করে ওটা যখন খাইছে, বনফুলের মিষ্টি মনে করে যাওয়ার সময় চাল্লত করে গেছে, উপরে থেকে নিচে কিন্তু যায় সব, কিন্তু মাঝখানে গিয়ে আটা যখন লেগে গেছে তখন আর নিচেও যায় না, উপরেও যায় না, খেতেও পারে না, পায়খানা হয় না। 3 দিন হাইরে তেল পরা পানি পরা বল মারি মাতা হুজুরের কাছে নিয়ে গেছিলাম, হোমিও এলোপ্যাথি বহু কিছুর পরে হয়নি। সর্বশেষ একে নিয়ে পাবনা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে 3 দিন পর 12,000 টাকা দিয়ে পিছনে কেটে 12টা সিলাই দিয়ে তারপর বেল বাড়ি করা লাগবে। এরপর থেকে আমার বেল বানর যে যা দেয় তার খায় না, আগে দেখে। খাওয়া সহজ বাবা, বের হতে সেলাই দেওয়া লাগে 12টা। এই জন্যই বড় দেখছে, এই জন্য আগে মাপ দিচ্ছে যে যাওয়া সহজ, বের হবে কিনা। খাওয়া খাবে তো পরে, কিন্তু আগে মাপ দিচ্ছে কলা বড় না দরজা বড়। মনে নাই? মনে ছিল না? এই পাবনাতে গাঞ্জাখোরদের আসরে পুলিশ বাধা দেয় নাই। এই চাটমোহরের সমাজ শাহী মসজিদের মাহফিলে, সমাজ গ্রামের মাহফিলে 1 বছর আগে মুফতি মাওলানা বজলুর রশিদকে আধা ঘন্টা পর স্টেজ থেকে ওসি নামিয়ে দিয়েছিলেন। কোথায় ওসি? তোমাকেই খুঁজতেছে বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আগে থানা এলাকা ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে পুলিশ হবে কি জনতার। বাস্তবে ছিল স্বৈরাচারের অঙ্গীকার, পুলিশ ছিল জানোয়ার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন ওগুলো সাফ হয়েছে, এখন ইমানদার পুলিশ এসেছে, এখন আর মাহফিলে বাধা নাই। মনে নাই? গাঞ্জাখোরদের মাহফিল হয়, হিরোইন খোরদের মাহফিল মানে কি বলে আসর চলে। বৈশাখী মেলা পাবনাতে হয়, বাউল মেলা হয়েছে, দারুল আমান ট্রাস্টের মাহফিল বন্ধ করে দিয়েছিস। এর পাই পাই হিসাব না হওয়া পর্যন্ত কোন জালেমকে কবরে থাকতে দেওয়া আর যাবে না। মন খারাপ করলেন আপনারা? সত্যি বলতেছে, এখান থেকে কোরআন প্রমাণ করলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি।
এবার আপনাদের একটা গল্প করব না, কোরআন বলবো, এদিকে তাকান তো ভাই। এই পৃথিবীতে আসার আগে কিন্তু আমি আপনি সকলেই মিলে একটা জায়গায় ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই রুহের জগতে আল্লাহ কিন্তু প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? বলেনি, জোরে বলেন, বলেনি। যখন আল্লাহ বললেন আমি কি তোমাদের রব না নাকি, কলু জমার থেকে তখন যেগুলো রুহ বলেছিল, বালা আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। সে রুহগুলোকেই কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আপনারা বলেন তো ভাই, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? আলহামদুলিল্লাহ, আপনারা বললেন রব আল্লাহ। কেন আল্লাহ ওই দিন বলেনি যে আমি কি তোমাদের ইলাহ নেই, আমি কি তোমাদের আল্লাহ নই? তা না বলে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ভাই এখন আমার প্রশ্ন হলো, বলেন তো কেন আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই? রব অর্থ কি? আপনাদের সকলের বলতে হবে, রব মানে কে? আল্লাহ। রব মানে যদি আল্লাহই হয়, আর আল্লাহ মানে কে? রব। তাহলে কি হলো? রব আর আল্লাহ যদি একই অর্থ হবে। আমি এখানে আসার সময় কি বিপদে পড়ে গেছিলাম আজকেই, আর লোকেশন পাই না, স্যারকে বারবার ফোন দেই, স্যার অনেক লোকেশন বলে টলে তারপর এখানে আপনাদের এখানে আসলাম। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম যে ভাই বাউইখোলা কোন জায়গায়? বলতেছে বাউইখোলা জান হুজুরে ধান বালুঘাটার পাশেই। তাহলে বালুঘাটা কোন জায়গায়? বাউইখোলার পাশেই। দুটেই কোন জায়গায়? পাশাপাশি। কত? রব আর আল্লাহ যদি অর্থ একই হয়, মিথ্যা কথা, এক না। একই যদি হবে তাহলে পবিত্র কোরআনের সব জায়গায় আল্লাহ আল্লাহ শব্দ দিতেন। আল্লাহ শব্দ কোরআনে নাই, প্রতি পৃষ্ঠায় আল্লাহ আছে, আল্লাহই দিতেন। তাহলে রব কেন দিলেন? রব নাই, নাই রব নাই। মোনাজাত ধরলেই প্রথমে কিন্তু রব্বানা জালামনা নাই, রব্বানা আতিনা নাই, রব্বির হামহুমা রব নাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব নাই, ওয়াকদ রব্বুকা এখানেও কি রব নাই? তাহলে আল্লাহ একই কোরআনে কেন জায়গা জায়গা রব দিলেন, আবার কেন জায়গা জায়গা আল্লাহ দিলেন? রে পাবনার মুসলমান শুনে নেন, আসলে রব আর আল্লাহ কিন্তু একই, কিন্তু অর্থের কিন্তু বিশাল বড় পার্থক্য আছে। পার্থক্য এই দিকে তাকান, আমি অভিনয় করে দেখাই। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদি আপনাদের বাউইখোলা জালসায় কিন্তু আজকের আমি বক্তা। আসলে বলেন ঠিক? আব্দুল বারী রশিদে যখন আমি দুপুরে জুমা পড়িয়েছি, তখন আমার সভাপতি কিন্তু আমাকে বক্তা বলেনি, তখন আমার পরিচয় ছিল আমি কিন্তু জুমার মসজিদের খতিব। তাহলে আমি যখন জুমায় যাই তখন আমি খতিব হই, জালসায় গেলে পর আমি বক্তা হই, আবার মাদ্রাসায় গেলে আমার ছাত্র আমাকে বলে হুজুর কেমন আছেন, স্যার কেমন আছেন। তাহলে মাদ্রাসায় গেলে কিন্তু আমি স্যার হই। একই ব্যক্তি জায়গায় গেলে যেমন পরিচয় পরিবর্তন হয়, ওই রকম আমার আল্লাহর বহুগুলো নাম আছে। আল্লাহর একটা নাম হলো আমার আল্লাহ রহমান, আবার কখনো আমার আল্লাহ রহিম, আবার কখনো আমার আল্লাহ হলো সত্তার। সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয় হলো বন্ধু, আমাদের সব যিনি করে থাকেন, সৃষ্টি যিনি করেছেন, লালনকারী যিনি, বিধানকারী যিনি এবং আইন যিনি দিয়েছেন, তিনি আমাদের রব। তাফসীরের ভাষায় কি আলেম ওলামা জানেন, তাফসীরে লেখা আছে, ওস্তাদ বসে আছে, রবের পরিচয় হলো তারবিয়াতুশ শাই ইলা কামালহি শাইয়ান ফা শাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থ কি? এদিক তাকান ভাই। না চাইতেই যিনি সব দেন, নাই থেকে, বলেন কি থেকে? নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। কি থেকে? বলেন নাই থেকে। বলেন আমরা প্রথমে কিন্তু ছিলাম নাই। বলেন প্রথমে আমরা কি ছিলাম? নাই। নাই থেকে তারপর হলাম কিন্তু মাটি, মাটি থেকে কিন্তু হলাম খাদ্য, খাদ্য থেকে হলাম কিন্তু রক্ত, রক্ত থেকে তারপর ছিলাম কিন্তু বীর্য। এই একটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সুন্দর জিনে বানিয়েছেন, তিনি আমার রব। এইবার পাবনার মানুষ, আপনাদের একটা পরীক্ষা করি। এ ভাই আমি জানি 2 ঘন্টা পর পর বক্তার পরিবর্তন হচ্ছে, আমি জানি, কিন্তু শ্রোতার কিন্তু পরিবর্তন
আছে? এটা কিন্তু বুঝার দরকার। শ্রোতা কিন্তু একই, বক্তা খালি যাচ্ছে আর আসতেছে। এজন্য আমি ছুটি দিব, আপনারা উঠবেন। একটা লোক উঠেন দি। উঠার নিয়ম কি? উঠার নিয়ম হলো দেখবেন কে উঠছে কিনা। আপনারা একজন উঠেন অথবা দুইজন উঠেন, আবার আসেন, পরে দুইজন যান, তাহলে বুঝতে হবে না। আমি তো আপনাদের বলতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট কিন্তু বক্তারও কম হচ্ছে না। কি মনে করছেন? এখানে আসার আগে চাদর গায়ে দিয়েছিলাম, ওয়াজ শুরু করার সাথে সাথে মোজা খুলে ফেলছি, চাদর খুলে ফেলছে, তাও গাও কিন্তু ঘামতেছে। এটা কিন্তু বিরাট টেনশনের ব্যাপার, শারীরিক এবং মানসিক। আবার পুলিশের ভয় ছিল, এখন কমছে একটা। শোনেন, আমি আপনাদের জবান দিলাম, পেশাবের জন্য কোনো ছুটি নাই। কিসের পেশাব? এই কোরআনের নাম হলো শেফা। কোরআন যদি শেফা হয় ইনশাআল্লাহ, চেষ্টা করেন, বসে থাকেন, মূত্র জাতীয় সকল রোগ আল্লাহ ভালো করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। সত্যি আমার কিন্তু এখন পেশাব চেপে গেছে। এখন আপনারা ছেলে একে দেই কোনে গেছিলে মুতপির বাপরে সাহস। এই যে বাচ্চা ওই মেশিন এইটু তাই মুততে গেছে। তাহলে বলেন তো এই বাচ্চাদের পেশাব করতে গেছে, ওই দেখ মুরব্বি যাচ্ছে, এগুলো দেখে যদি আমারও চাপে। এখন আমি যদি আমার এই সভাপতি ভারপ্রাপ্ত বাবাজিকে বলি, বাবাজি আপনি কিছুক্ষণ ওয়াজ করেন 5 মিনিট, আমি একটু পেশাব করে আসি। আসছে আল্লাহ আকবার। আপনার খুশি না বেদার? আপনাদের আনন্দের খবর হলো এই মাহফিলের মধ্যমণি উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রিয় বক্তা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেব বাবজান সশরীরে উপস্থিত হয়েছে। এ ভাই এরা কারা? এই যে রায় দাঁড়ান লাগবে কি করে? বসো, একটা তাকবীর দিয়ে তাকে সংবর্ধনা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হেরে গেছে ওদের অপবাদ, জিতে গেছে মুমিনের ঈমান। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? যারা বাহিরে আছে এরা কিন্তু বসতে পারত না, মনে করছে বদরুল সাহেব আসবে না, এরাই কিন্তু ধরা খাচ্ছে। যাদের বিশ্বাস ছিল সরকার টিকে থাকবে ওরাই কিন্তু পারা হবার পারেনি, ওরাই কিন্তু আটকে গেছে। আপনারা বসেন, সবাই বসেন। আল্লাহ কবুল করুন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা মাত্র কয়েক মিনিটে আমার আলোচনা শেষ হবে। সবাই একটু মনোযোগ দেন। কোনো কথা বললে আপনি গুনাহগার হবেন। সত্যি আপনাকে 3 সেকেন্ড সময় দিলাম, এর ভিতরে কোনো মানুষ যদি কথা বলেন আল্লাহর কসম কোরআনের মাহফিলের পরিবেশ নষ্টের দায়ে আপনি কিন্তু আসামি হবেন। বসে যান। আপনারা বলেন তো ভাই আমাদের রবকে? আমি একটা উদাহরণ দিয়ে কিন্তু রবের পরিচয় শেষ করব। আপনারা বলেন তো মায়ের পেটের ভিতরে কি আমরা খাইনি? জোরে বলেন আমরা কি খাইনি? কি খেয়েছেন বলেন? আমি যখন আমার মায়ের পেটের ভিতরে প্রথম ঢুকেছিলাম বন্ধু, তখন কিন্তু ছিলাম এক ফোঁটা নাপাক বীর্য। কথা বলেন ঠিক? যখন ওই বীর্যটাকে আল্লাহ তাআলা 40 দিন পর কিন্তু করলেন গোশতে রূপান্তরিত, 40 দিন পর রক্ত কিন্তু আবার হয়ে গেল গোশত। এভাবে আল্লাহ কিন্তু আমাকে শরীরের ভিতরে গোশত দেওয়ার পরে গোশতের ভিতরে 206টা হাড় দিলেন। এই 206টা হাড়ের ভিতরে 360টা কিন্তু জয়েন্ট দিলেন। এই জয়েন্টের উপরে আবার কিন্তু গোশত দিলেন, গোশতের উপরে আবার কিন্তু চর্ম চামড়া দিলেন। এই যে আল্লাহ সব কিছু পরিপূর্ণ দান করে দিয়েন, আমার ভিতরে যখন রূহ নামক পাখিটা দিয়ে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে সন্তান তখন বলেছে আমাকে খাবার দাও। তাকান ভাই, সোনার মতন কথাগুলো কিন্তু চলে যাচ্ছে, আর পাবেন না। এই দিক তাকান, মায়ের পেটের ভিতরে প্রথমে সন্তান কিন্তু হয় একেবারে 100 গ্রাম। 100 গ্রাম থেকে তিলে তিলে ছোট্ট বাচ্চাকে 3-3.5 কেজি দিনে মায়ের পেটের ভিতরে করেন। আপনাদের আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো তিনি কে? এদিক তাকান, মায়ের পেটের ভিতরে কি আপনারা খান নাই? খাইছিলেন? কি খাইছিলেন? এই কথা বললেই তো আপনারা রবকে চিনতে পারবেন। তাকান আমার দিকে। মায়ের পেটের ভিতরে কোনো হোটেল নাই, মায়ের পেটের ভিতরে কোনো দরদি নাই, রান্না নাই।
যখন সন্তান নেড়ে চড়ে উঠে বলেছিল খাবার দাও, আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কি ব্যবস্থা করেছেন তাকান। মা যখন সন্তান পেটে আসে বন্ধু, ওই 10 মাস কিন্তু মায়ের মাসিক কিন্তু বন্ধ হয়, ঠিক না ভাই? ওই মাসিকের রক্তকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, একটা প্যাকেটের ভিতরে কিন্তু জমা করে রাখে। তারপরে মায়ের মানে জরায়ু থেকে একটা তার একটা নারী বের করে দিয়েন, আর আমার পেট থেকে নাভি থেকে একটা তার বের করে নারী বের করে মায়ের সঙ্গে আমার নাভির সঙ্গে তারটা জোড়া দিয়েছে। তারপরে ওই নাপাক রক্ত কিন্তু আমার শরীরে ঢুকিয়েছে। এখন প্রশ্ন হলো হুজুর তা কেন হলো? মানুষ খাবার খায় তো মুখ দিয়ে, তার আল্লাহ কেন আমাকে নাভি দিয়ে আমাকে রক্ত দিলেন? ও আপনার মুসলমান, এর কারণ হলো আল্লাহ কিন্তু জানে আমার বান্দার মায়ের নাপাক রক্ত, খারাপ রক্ত যেখানে বের হয় সেটা কিন্তু গোসল কিন্তু সেই সময় অজীব হয়। শুধু তাই নয়, ওই সময় অসুস্থ হলে মার নামাজ মাফ হয়ে যায়। ওই রক্ত যদি মায়ের পেটের ভিতরে সন্তানের মুখ দিয়ে যদি ওই নাপাক রক্ত ঢোকায়, তাহলে আমার বান্দা দুনিয়াতে আসার আগেই তার মুখটা নাপাক হয়ে গেল। সেজন্য আল্লাহ তাআলা নাভি দিয়ে ঢুকাইছে। আর আমার ছোট্ট মুখটা, আপনার মুখটাকে কিন্তু আল্লাহ বন্ধ করে পবিত্র রেখেছে, যেন করে দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়া তুমি আমি আল্লাহর পবিত্র নামের তাকবীর দিতে পারো। জবান খুলে বলেন না মারহাবা। সর্বশেষ আমি বলে বিদায় নিচ্ছি, এদিক তাকান। সত্যি বলতেছি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায়। আপনারা মুরগির বাচ্চা যখন বের হবে, মুরগির বাচ্চার সামনে আমাদের বগুড়াতে দেয় চাউলের খুদ। আপনারা কি দেন? ওই মুরগির বাচ্চার সামনে যখন এই দিক তাকান খুদ ফালাই দিলেন, মুরগির বাচ্চা তখন চাউলের সামনে খুদের সামনে গিয়ে বলে আল্লাহ কি করব? আল্লাহ তখন বলে মুরগির বাচ্চা তুই প্রথম আজকে বের হয়েছিস, তুই দুনিয়াতে বাঁচতে হলে তোকে প্রথমে খেতে হবে খুদ। ওই খুদ খাওয়ার নিয়ম হলো তোকে মাথা নত করতে হবে খুদের সামনে। মাথা নত রেজেকের সামনে না করলে কিন্তু চামচ দিয়ে খাবার মুখে উঠবে না। তখন মুরগির বাচ্চা দৌড়ে গিয়ে ওই ছোট্ট মানে বাচ্চাটা গিয়ে চাউলের খুদের সামনে মাথা নত করে কিন্তু ঠোকর মারে। মাথা কিন্তু নত হলো রেজেকের সামনে। কথা বলেন। হাঁসের বাচ্চার সামনে যখন খাবার দিবেন, এমন সময় চিল যখন ছো দিয়েছে, কে বলে দিয়েছে ও হাঁসের বাচ্চা যখন চিল ধরবে, কাক দেখলে পারে তুই পানির ভিতরে ঝাঁপ দিবি, যিনি বলে দিয়েছে তিনি আমার রব। হাঁসের বাচ্চার সামনে যখন আপনি চাল দিবেন, হাঁসের বাচ্চা কিন্তু চই চই করতে করতে মাথা নত কিন্তু চাউলের খুদের সামনে ভাতের সামনে করবে। সর্বশেষ গরুর সামনে যখন খাবার দিবেন, গরুও কিন্তু মাথা নত করবে কার সামনে? রেজেকের সামনে। হাতি, আপনারা কি হাতি দেখছেন ভাই? হাতি যদি আপনাদের এই বায়ু কলা আসে, হাতির সামনে দুইটা ছোট ছোট দুইটা কলার গাছ দিবেন, হাতি কিন্তু আস্তে করে কলার গাছের সামনে যাবে। আল্লাহ বলে হাতি রে, যদি খাবার খেতে চাস তোর মাথাও কিন্তু খাবার আসবে না, তুমি হাতিকেও মাথা নত করতে হবে কিন্তু রেজেকের সামনে। হাতি তখন মাথা এইভাবে করে নত করে রেজেকের সামনে, কলার গাছের সামনে কিন্তু মাথা নত করে খাবার নেই। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হয় কিন্তু রেজেকের সামনে। আমি আপনি যখন খাবার খাই, আমাদের কপাল কিন্তু রেজেকের সামনে কিন্তু ঝুঁকে না, রেজেকের সামনে কিন্তু ছোট হয় না। স্বর্গ আমার আল্লাহ তাআলা হাতের মাধ্যমে মুখের উপর খাবার দেয়, আর মাথা কিন্তু এই রকম উপরের দিকে থাকে। তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে, আর মুসলমানের মাথা নত হবে কেবল আল্লাহ রাজ্জাকের সামনে। লিল্লাহ দেখবে। আমাদের আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ আমাকে বানিয়েছে মাটির উপাদান দিয়া, শিখিয়েছেন খাবার দিয়েছে আমি তোকে, বানিয়েছি তোকে। বাউই খোলাতে মুফতি আমির হামজা আসবে, বাউই খোলাতে মুফতি বজলুর রশিদ সাহেব আসবে, বাউই খোলা জলসায় ডক্টর গোলাম মাওলা আসবে। তাই এই মাহফিল কমিটি 2 দিন থেকে বাজার করেছে, সর্বোচ্চ 2 দিনে বাজার করে গোছায় ফেলছে বিলের মাছ। 2 দিনে যথেষ্ট। তাহলে ভিআইপি মেহমান আসলে 2 দিন খাবার গোছাইলো। ও মানুষ,
তুমি মায়ের পেটে আসবে, তুমি আসার পরে তুমি দুনিয়াতে কি খাবে? আমার আল্লাহ নিচে মেহমান তোমার জন্য 2 দিন আগে নয়, 1 মাস আগে নয়, 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে জান্নাতি খাবার যিনি পরিবেশন করেছে, মাথা নত হবে একমাত্র কেবলমাত্র সবেমাত্র সেই মালিকের সামনে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, এই কথা আমরা এতদিন বলতে পারিনি। মুসলমান মরে একবার, কেমনে মরে আপনাদের মনে রাখতে হবে। মনে কি আছে? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা ভুলে গেছেন মনে হয়। সাদ্দাম হোসেন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, মারা গেল ফাঁসির মঞ্চে। আপনারা জানেন ফাঁসির আসামিকে কিন্তু সুযোগ দেওয়া হয়, আপনি কি খাবার চান? গোসল করানো হয়। নিয়ম হলো গোসল, নামাজ, তারপর তওবা পড়ায়, তারপর বলে কিছু খাবেন? যদি বলে আমি খাবো কি বগুড়ার দই, পাবনা থেকে এনে বগুড়ার দই তাকে খাওয়ানোর চেষ্টা করে, শেষ খাওয়াবে। সাদ্দাম হোসেনকে গোসল টোসল করে, শীতের দিন ভাই থরথর করে কাঁপতেছে। পরের দিন কিন্তু ঈদুল আজহা, আমাদের কুরবানির ঈদ ছিল, আপনাদের মনে আছে কিনা? সাদ্দাম হোসেনকে তখন বলতেছে আপনার 1 ঘন্টার সময় আছে, আপনি কি করবেন? সাদ্দাম হোসেন বলতেছে একটা চা দেন, দিল, একটা জায়নামাজ দেন, নামাজ পড়েছে। এরপর গোসল করানোর পর সাদ্দাম বলতেছে আমাকে একটা কম্বল দেন, একটা ব্ল্যাঙ্কেট দেন, অথবা একটা আমার গায়ে একটা স্যুট দেন, মোটা জ্যাকেট দেন। জেলের লোকজন বলে স্যার আবার নতুন করে জ্যাকেট কি করবেন? এখন তো জম টুপি পরানোর আর মাত্র 25 মিনিট আছে, এখন মরণ টুপি পরা লাগবে, এটা করবেন। সাদ্দাম বলতেছে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, একটা কম্বল দে। আমি সাদ্দামের 25 মিনিট, মুরব্বী মানুষ আমাকে শীতের দিন ফাঁসি দিচ্ছে, পৃথিবীর বৈশ্বিক ঠান্ডার কারণে আমার থরথর করে কাঁপছি, আমাকে একটা কম্বল দাও। 25 মিনিট আমি মোটা কম্বলে আমি থরথর করে কাঁপুনি বন্ধ করে, 25 মিনিট পর তুমি জালেমের আমেরিকার জানোয়ারদের, সাদা কুত্তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদতের পেয়ালা পান করব। 25 মিনিট আমার গাও যখন গরম হবে, লাথি দিয়ে কম্বল ফালায় দিয়ে বীরের মতো হেঁটে ফাঁসির মঞ্চে যাব। বেঈমানরা মনে রাখবে, ভিডিওতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ দেখবে বাপের বেটা সাদ্দাম মাথা নত করে নাই, হাসতে হাসতে বুক থাপড়াতে থাপড়াতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। যেই দৃষ্টান্ত বাংলাদেশে কোরআনের আন্দোলনের রাহবাররা দেখিয়ে গেছে, করে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, মাথা নত হবে, এই কপাল একমাত্র নত হবে কার কাছে? ধরে বলেন কার কাছে? কিন্তু আমাদের বাংলাদেশে বহু আল্লাহ আমরা কিন্তু দেখেছি। আপনাদের আমি দাওয়াত দিলাম, এই নাটোরে আপনারা হেঁটে এখান থেকে এই চলন বিল দিয়ে সিংড়া, চলন বিলের ভিতরে একটা মাজার আছে, নাম হলো ঘাইসিয়া পীরের মাজার। আপনার কি গেছেন চলন বিলে ঘাইসিয়া পীরের মাজার? আমি নিজে গিয়েছি ঘাইসিয়া পীরের মাজারে। ওখানে গেলে পরে আপনি নিজে দেখতেন কত ভক্ত এসে ঘাইসিয়া পীরের মাজারে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, এই সেজদা যদি কোথাও কেউ দেয়, মাথা তুলতে দেরি, কাফের হতে দেরি নাই। ওখানে পুলিশদের নিরাপত্তা দিয়ে মানুষকে, মুসলমান ঢুকে কাফের বের হয়। রাষ্ট্রীয়ভাবে কাফেরের কারখানা সিংড়াতে ওখানে আছে। কুষ্টিয়াতে আমরা পড়াশোনা করেছি, আপনারা আমার স্যার ডক্টর গোলাম মাওলা স্যারের আত্মীয়, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সেউরিয়াতে লালন উৎসব হয়, 1 মাস সরকার বরাদ্দ দেয় লালন উৎসবে। পুলিশ পাহারা দিয়ে ডিআইজি, কমিশনার, বিভাগীয় কমিশনার, এসি, এসপি, ডিসি যা আছে সবগুলো সে লালন ভক্ত উৎসব পালন করে। নারী পুরুষ একসাথে 1 মাস তারা থাকে। সন্ধ্যার পরে ভিতরের বাড়ি বড় বাতি, বাহিরের বাতি নিভাও রে, জেনা করে সেখানে প্রকাশ্যে কাফের হচ্ছে। লালনের মাজারে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, ওখানে পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশ ওখানে গ্রেপ্তার করেনি, বাধা দেয়নি। লালনের আখড়াতে পুলিশ পাহারা দিয়ে ফেরার সময় কুষ্টিয়ার লালন ভক্তের মাজারের পুলিশেরা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। এ কথা কিন্তু আমাদের অজানা না। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকের সিদ্ধান্ত নেন, আজকে বাউই খোলা মাহফিল অনুমতি লাগেনি, কিন্তু আমরা খেয়াল করতেছি হয়তোবা বাংলাদেশে যা আবার শুরু হয়েছে, আবারও হয়তো সামনে মাহফিলে বাধা আসার পরিবেশ তৈরি হচ্ছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? ইতিমধ্যে বাংলাদেশের বহু জায়গায় 15-17 বছরের ক্ষুধার্ত নেতারা হিংস্র হয়ে এসে মাহফিলে বক্তাদের বাধা দিচ্ছে। মনে রাখতে হবে, এই বাংলাদেশ কোনো দলীয় মানুষের কেনা স্বাধীনতা আর নাই। এ বাংলাদেশে রক্ত দিয়েছে শহীদ মীর মুগ্ধ। পানি লাগবে ভাই, পানি, পানির কথা বলে বুকের তাজা রক্ত দিয়েছে মীর মুগ্ধ। কোনো দলের নেতা নয়, শহীদ আবু সাইদ কোনো দলের নয়। এদেশের আলেম ওলামা, হাজি গাজী
কোরআন মাথায় নিয়ে বলতেছি, বগুড়ার রাজপথে আমরাও ছিলাম, রাজশাহীতে ডক্টর তোহা ছিল, পাবনার রাজপথে আলেমরা ছিল। আমাদের কেনা স্বাধীনতায় যতদিন পর্যন্ত সূর্যের দিগন্ত হবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের মাহফিল চলবে, আলেমদের কদর চলবে। এর ব্যর্থতায় হলে বেঈমান গেছে যেই পথে, তোমাকেও পাঠানো হবে সেই পথে। ধরে বলেন কথাটি। প্রিয় ভাইরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমরা যা ধরার তা ধরি না, আমরা অন্যটা ধরি। এই কথা বলে শেষ করবো। আপনারা কোনোদিন ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়া যাওয়া লাগে আমাদের জয়পুরহাট হিলি বর্ডার দিয়ে। হিলি বর্ডার দিয়ে একদিন একটা লোক পার হচ্ছে, এই দিক তাকান, বিএসএফ ওই দিকে, এদিকে বিসিবি লাইট মারতেছে। কে? এমন সময় দেখে একটা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে। বিসিবির লোকেরা তাকে ধরে নিয়ে এসে ক্যাম্পে বলতেছে, তুই কে? কয়, স্যার আমার বাড়ি নবাবগঞ্জ, দিনাজপুর। কই গেছিল? কয়, ইন্ডিয়াতে। স্যার কেন? চেক করে দেখা গেল সাইকেলওয়ালা লোকটার কাছে কিছু নাই, খালি আছে একটা বস্তা। একটা কি বস্তা? তখন বিজিবির ক্যাম্প নেতা বলতেছে, একে ধরে ওর সাইকেলটা সাইড কর, সাইকেল সাইড করো, বস্তাটা চেক করো। তাকান কি খবর একটু পরে দেখেন। বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বলতেছে, বালু আনার জন্য ইন্ডিয়া যা লাগে কি পাগল? পাগল মনে করে ছেড়ে দিল। ঠিক 7 দিন পর আবার ধরা পড়ছে। ঠিক বস্তা আর সাইকেল, বালুর বস্তা। এবার ক্যাম্পের অধিনায়কের সন্দেহ হলো, পাগল হলে একবার যাবি, 2বার তো যাবে না। নিয়ে তাকে এমন পিটন শুরু করছে, হাঁটুর নিচে মারা শুরু করছে। তখন বলে, স্যার মারেন না স্যার, সত্য কথা বলতেছি। কি বলে? স্যার আমি তো আসলে বালু আনার জন্য যাই না স্যার, মূলত আমি পাচার করি হলো সাইকেল। কি পাচার করে? জোরে কোন? যতবার ধরা পড়ছি ততবার খালি আমাকে বলে, এই সাইকেল সাইড করো। তার মানে সাইকেল মাফ হয়ে গেল, টেনশন শেষ। সাইকেল সাইড কর, বস্তার মাল কি আছে চেক কর। বস্তার মাল হইছে 8 সাল থেকে চলতেছে একই বস্তা, খালি বালু। বালু খালি যায় আর আসে, হজের মুআল্লিমের মতো একই মাল খালি যায় হাজি নিয়া। তা আমার এই বস্তা খালি যায় আর আসে, পরিবর্তন হয় সাইকেল। 6,000 টাকা দিয়ে আনি, 20,000 বেশি, প্রতি চালানে 12,000 লাভ। তা আমাদেরকে এই বাঙালি জাতি ভোটাররা হয়েছে বালুর বস্তা, আর পরিবর্তন হয় খালি সাইকেল। বাংলাদেশে ধরা খায়, ইন্ডিয়া লন্ডনে গিয়ে, দিল্লিতে গিয়ে বসবাস করে, খালি ওরা পরিবর্তন হয়। আর আমি আর আপনি হলাম সাইকেল, একই বালুর বস্তা, খালি যাই আর আসে। এই বালুর বস্তা আর নতুন করে হওয়ার সুযোগ নাই। এবার মুসলমানের বাংলাদেশ, পুলিশের গায়ের পোশাক কেনা হয় সরকারের ট্যাক্সের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দেয় মুসলমানেরা। ইসকনের টাকায় রাষ্ট্র চলে না। এসপির বাসভবনের এসি কেনা হয় আমার টাকা দিয়ে। সব যদি আমার টাকা দিয়ে কেনা হয়, দুর্গা পূজায় অনুমতি লাগে না, পয়লা বৈশাখে অনুমতি লাগে না, 14ই ফেব্রুয়ারির অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের অনুমতি কেন লাগবে? কলেজে বরাদ্দ হয়, প্রাইমারির বরাদ্দ হয় লক্ষ লক্ষ, ইবতেদায়ী মাদ্রাসায় কেন বেতন দেওয়া হয় না? হিসাব এসেছে। ডক্টর ইউনূস স্যারের পরিবর্তন করুন। আজকে আলেমদের সাথে তিনি মিটিং করেছে, বুঝতে পেরেছে শহীদ আবু সাঈদের রক্ত থেকে আলেমদের রক্তের ঘ্রাণ বের হচ্ছে। সোচ্চার থাকতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত নহে সমাপ্ত কর্মে মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের ছিলাম রাজপথে থাকতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? বক্তব্য শেষ। এবার বলে, আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানান, আল্লাহর ঘোষণা যে আল্লাহর পরে সেবা করতে হবে যার। আপনাদের জোরে নাম বলতে হবে, তিনি কে? জোরে বলেন। মা। ঠিক আছে? 1 নম্বরে হলেন আমার আল্লাহ, আল্লাহর পরে 2 নম্বরে হলো আমার নবীজি, 2 নম্বরে নবীর পরে হলেন আমার মা, মায়ের পরেই কিন্তু আমার বাবা, বাবার পরে কিন্তু অন্য কিছু হবে। খেয়াল করেন, এই যে এতগুলো মানুষ এখানে আছেন বন্ধু, এই কথাটা 5 মিনিট বলেই আমার বাপজান প্রধান বক্তা চলে আসবে, রেডি হচ্ছে। আপনারা একটু সময় দেন, মাত্র 5-10 মিনিট, বিরক্ত হবেন আপনারা। এইটুক শুধু বলবো, এখানে যত মানুষ আছেন, আমাদের ভিতরে আপনাদের ভিতরে তাদের মা নাই, মায়ের কোনো ওয়াজ কিন্তু আমার জানা নাই।
মায়ের রস হলো। এই দিক তাকান ভাই, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আপনার সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার মায়ের পায়ের নিচে। এতগুলো মানুষ এখানে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো ভাই, আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই? মা নাই কার কার? তার একটু হাত তোলেন তো, হুজুর আমার মা নাই। আমি কি কালেকশন করব? কালেকশন কি হবে? কিভাবে হয় কালেকশন বলবো? আলহামদুলিল্লাহ, একটু হাত তোলেন তো, মা নাই কার কার? কত মানুষের মা নাই? আপনাদের ভিতরে জান্নাতের বাগান, সকলেই মিলে একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার জনম দুঃখিনী বাবা দুনিয়া থেকে চলে গেছে? বাবা নাই কার কার? তারা একটু হাত তোলেন তো। কত মানুষের কিন্তু বাবা নাই, হাত নামান। ছোট্ট একটা কথা বলি, আমি স্যারের কাছ থেকে মরহুম ইয়াকুব আলী রহমাতুল্লাহ আলাইহির কথা আমি শুনেছি। বিশ্বাস করেন, ছোট্ট একটা কথা বলি ভাইজান, এখানে যত মানুষ আছেন, আপনাদের এই গ্রামে আজকে গরু মহিষ ছাগল জামাই নাম জামাই কত মানুষের এসেছে, আপনার বাড়িতে কত আনন্দ হচ্ছে, কিন্তু আপনার দুঃখিনী মা কিন্তু কবর থেকে একটা খাবারও পাবে না। বিশ্বাস করেন, এখানে অনেক মানুষ বসে আছেন যাদের মায়ের কবরে শুধু একটা নেকি কম হয়ে গেছে, একটা নেকি কমের জন্য আপনার মার কবর জাহান্নামের গর্ত হয়ে গেছে। শীত আসতেছে, আমি আর আপনার কম্বল চাদর গায়ে দেব, কিন্তু ধানুয়া ঘাট